হুম। হ্যাঁ জিনান, পরে শোনাও আমাদেরকে এই পোর্শনটুকু। জিনান শুনতে পাও? জিনান শুনে না। সাফাত পড়ো, সাফাত। অট্টহাসি। আচ্ছা ঠিক আছে। ওকে হুম। স্যার। অট্টহাসি, বিকট বিকট হাসি, বিকট হাসি। হাসি গফও। হুম। স্যার আমি তো জানি না গফও মানে কি। বিকট হাসি মানে হ্যাঁ হ্যাঁ, এরকম এটাই। তারপর যন্ত্রণা পড়ো। যন্ত্রণা, দুঃখ, দুঃখ, পেইন। pain। কল্প কাহিনী। কল্প কাহিনী, অবাস্তব। অবাস্তব, অবাস্তব কাহিনী, ফিকশন। বিজ্ঞান। ঐতিহাসিক। ঐতিহাসিক, ইতিহাস ইতিহাস ক্রান্ত। সংক্রান্ত, হিস্টোরিক্যাল। ইতিহাস, ইতিহাস history। সমৃদ্ধ, উন্নত। উন্নত, ডেভেলপড। বিজ্ঞাপন। বিজ্ঞাপন, প্রচারণা, অ্যাডভার্টাইজমেন্ট। প্রচার, প্রচারণা, প্রচারণ। ঠিক প্রচারণা। আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হামজা পড়ো এই পোর্শনটুকু পড়ো। হুম। হামজা। দারুণ, চমৎকার, নাইস। হুম। মনীষী, জ্ঞানী ও মহৎ লোক, স্কলার। জাদুঘর, মিউজিয়াম। সমাপ্ত, শেষ, ফিনিশ। ঐচ্ছিক, ইচ্ছার উপর নির্ভর, অপশনাল। বন্টন, বিতরণ, অ্যালোকেশন। প্রশিক্ষণ, হাতে কলমে শেখা, ট্রেনিং। হুম, ঠিক আছে। তাহলে এটা আমাদের সেগমেন্ট 4, হ্যাঁ। আমাদের মূলত আজকে ক্লাস কোনটা, এই যে ক্লাস সেগমেন্ট 5 এইটা। তোমরা জমা দিবে অবশ্যই। কে আসলো? নাবিহা। ওকে। দেখো সেগমেন্ট 5-এ এরপরে আমরা চলে যাব লেভেল 3-তে। তো সেগমেন্ট 5-এর একটা আমরা স্যাটারডেতে আমরা একটা আরেকটা এক্সাম দিব। ওকে। আর তাহলে দেখো যারা যারা আগে লেভেল 1 এক্সাম দিচ্ছিলে তাদের রেজাল্ট দিয়ে দিব। তো হলো, ও, তোমাদের তো স্যাটারডে না, তোমাদের হলো টুইসডে, ঠিক আছে। সেগমেন্ট 5, প্রয়োজন, দরকার, নিড। উপযুক্ত, যোগ্য, কোয়ালিফাইড। মনোরম, সুন্দর, প্লিজেন্ট। বৈশিষ্ট্য, বিশেষত্ব, এইটা আসতে পারে কিন্তু, হ্যাঁ, বিশেষত্ব, বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স। শৈশব, ছোটবেলা, এটা আসছিল একবার, কোন একবার। চাইল্ডহুড, আত্মবিশ্বাস মানে নিজের প্রতি বিশ্বাস, সেলফ কনফিডেন্স। আরম্ভ, সূচনা, শুরু, স্টার্টিং। সাক্ষাৎকার, ইন্টারভিউ। চিলেকোঠা, এই স্মল রুম অন রুফ মানে ছাদের উপরে ছোট ঘর, তাই না? বা সিঁড়ি ঘরও বলে এটাকে। জৈব, অর্গানিক বা ন্যাচারাল, প্রাকৃতিক। ব্যক্তিত্ব, চরিত্র, পার্সোনালিটি। ক্লান্তিকর, বিরক্তিকর, টায়ারিং, এক্সস্ট, এরকম। ওকে, ঠিক আছে, পড়ো। নাভিয়া পড়ো এই পোর্শনটা। হুম। নাভিয়া সেগমেন্ট পড়ো। 5 থেকে। হুম হুম। জি পড়ো। স্যার। প্রয়োজন, দরকার, নিড, উপযুক্ত, যোগ্য, কোয়ালিফাইড, মনোরম, সুন্দর, প্লিজেন্ট। বৈশিষ্ট্য, বিশেষ বিশেষত্ব, ক্যারেক্টারিস্টিক। শৈশব, ছোটবেলা, চাইল্ডহুড। আত্মবিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, সেলফ কনফিডেন্স। অরন্ত, অরণ, অরস্ত, আরম্ভ, আরম্ভ। ও সরি, আরম্ভ, সূচনা, শুরু, স্টার্টিং। সাক্ষাৎকার, ইন্টারভিউ। চিলেকোঠা, আ স্মল রুম অন রুফ। জৈব, অর্গানিক। ব্যক্তিত্ব, চরিত্র, পার্সোনালিটি। ক্লান্তিকর, বিরক্তিকর, টায়ারিং। হুম। ওকে, তাহলে দেখো চিলেকোঠা যে ছোট রুম হবে এমন কোনো কথা না, চিলেকোঠা বড় করেও বানাতে পারে বাড়িওয়ালা, তাই না? বিষয়- বিষয়টা হলো ছাদের উপরে একটা ঘর, চিলেকোঠা বলে ওটাকে। ওকে। ওকে, আরেকবার পড়তে হবে, ছাদ পড়ো। প্রয়োজন, সাদ আহমেদ পড়ো। Yes, sir. প্রয়োজন, দরকার, নিড। উপযুক্ত, যোগ্য, কোয়ালিফাইড। মনোরম, সুন্দর, প্রেজেন্ট। বৈশিষ্ট্য, বিশেষত্ব, ক্যারেক্টারিস্টিক। শৈশব,
ছোটবেলা, চাইল্ডহুড, আত্মবিশ্বাস, নিজের প্রতি বিশ্বাস, সেলফ সেলফ কনফিডেন্স। কনফিডেন্স। আরম্ভ, সূচনা, শুরু, স্টার্টিং, সাক্ষাৎকার, ইন্টারভিউ, তিলে কথা, আ স্মল রুম অন রুফ, জৈব, অর্গানিক, ব্যক্তিত্ব, চরিত্র বা পার্সোনালিটি, ক্লান্তিকর, বিরক্তিকর বা টায়ারিং। হুম, দেখো, জৈব জিনিসটা কি? জৈব যেটা হলো ন্যাচারালি পাওয়া যায় বা তৈরি করা যায়, কোনো আর্টিফিশিয়াল কোনো বিষয় নেই, সেইটা বা প্রাকৃতিক বলা যায় এইটা। আর এখানে ইম্পর্ট্যান্ট হলো, ধরো, উপযুক্ত। উপযুক্ত, হ্যাঁ, উপযুক্ত ইম্পর্ট্যান্ট। মনোরম, তারপরে হলো আত্মবিশ্বাস, তারপরে উম, ক্লান্তিকর বা বিরক্তিকর, এগুলো। আচ্ছা, এরপর আমরা সেগমেন্ট 3-তে চলে যাব। তাহলে এটার একটা ছবি আমি তোমাদেরকে দিই। এটা হলো লেভেল 2, সেগমেন্ট 5। ঠিক আছে, জমা দিবা? জমা দাও না কেন, সাদ? ইয়েস স্যার। জ- এটা তো আগেরটা, গতকালেরটা তো জমা দিলে না। আর আমি পরে দিয়ে দিব। হুম। পরে দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। এই গ্রুপে দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের, দেখো এইটা, দেখো, এটা হলো আমাদের সেই গতকাল আমরা করেছি না? এটা ও, তাহলে আমরা আগে এগুলো পড়বো, এগুলো পড়ে এটা সলভ করব, হ্যাঁ? তো আমরা তাহলে, না, ফিউল পড়ো, এই 5টা পড়ো। সবাই শোনো। ইতর বিশেষ মানে? ওকে। ইতর বিশেষ মানে পার্থক্য, দ্য ডিফারেন্স। ঈদের চাঁদ, অতি অতি কাঙ্ক্ষিত কোনো কিছু, সামথিং হুম, হাইলি ডিজায়ার্ড। উভয় সংকট, শাখের করাত, দুদিকেই বিপদ, ব্রাঞ্চ ডেঞ্জার অন বোথ সাইড। উড়ো কথা, গুজব, দি রুমর। উড়ো চিঠি, বেনামি পত্র, অ্যাননিমাস লেটার। ঠিক আছে। ইতর বিশেষ, এটা মনে রাখবা, এটা মনে রাখা কঠিন। ইতর বিশেষ পার্থক্য, ডিফারেন্স। ঈদের চাঁদ, ভেরি এক্সপেক্টেড, সামথিং দ্যাট ইজ ভেরি এক্সপেক্টেড অর হাইলি ডিজায়ার্ড। উভয় সংকট, দুই দিকেই বিপদ, শাখের করাত। এরকম অনেকগুলা তোমরা পাবা যেগুলোর দুইটা করে মানে পাওয়া যায়, যেমন ধরো এটাও আসতে পারে, এটাও আসতে পারে। যেমন এক ঢিলে দুই পাখি মারা, আরেকটা এটার একটা আছে যে রদ দেখা কলা বেচা, তাই না? আরেকটা হলো উড়ো কথা, উড়ো কথায় কান দিতে হয় না, কি গুজব, রিউমার। আরেকটা কি? উড়ো চিঠি, বেনামি পত্র, অ্যানোনিমাস লেটার। এখন অবশ্য কেউ লেটার লেখে না, লেখে অন্য কাজে লেটার লেখে। ওকে, তো আমি, দেখো, এখান থেকে বলি, আমি ও লেভেল আজ আমি ও লেভেল পরীক্ষায় সবগুলোতে A স্টার অর্জন করে যেন দেশ হাতে পেলাম। কি ঈদের হবে? চাঁদ। ঈদের চাঁদ। ঈদের চাঁদ 37, সবাই একমত? নুসাইবা, ঈদের চাঁদ হবে এখানে? হুম। তার এখানে যতগুলো আছে, এটা কি ভেরি এক্সপেক্টেড, তাই না? ঈদের চাঁদ যেটা হাইলি ডিজায়ার্ড, তাহলে এরকম কোনো কিছু হাতে পাওয়া যেটা আসলে খুব অমূল্য, যেটা কোনো মূল্য হয় না, এবং খুব কাঙ্ক্ষিত বা ডিজায়ার্ড। তো ও লেভেল পরীক্ষায় সবগুলোতে A স্টার অর্জন করা একটা কি হাইলি ডিজায়ার্ড একটা কিছু। তো ঈদের চাঁদ হাতে পেলাম মানে চাঁদের, ঈদের দেখো সারা মাস রোজা থাকে, অনেক কষ্ট হয় মানুষের,
তারপর একটা সময় মানুষ অর্জন করে। ওটা কি সিয়াম সাধনার মাস। তো একটা সময় ঈদের চাঁদ দেখা যায়, মানে যেটা খুব ডিজায়ার্ড। ওকে, দেশ অন্তুষ্ট কান না দেওয়াই ভালো, এটা কি হবে? পুরো কথা। উড়ো কথাই। উড়ো কথা আসলে কি, দেখো এইগুলা যেভাবে থাকে, বইয়ে থাকে বা বাগধারা যেভাবে, যেগুলো যেভাবে থাকে, ওইগুলো ওইগুলো ওইভাবেই আসে। এখন ওইটার সাথে সেন্টেন্সটা মিলিয়ে আহ, লেখাটা একটা চ্যালেঞ্জ। যেহেতু এখানে আমি আর কোনো কিছু বসাইতে পারবো না, এটার সাথে কোনো শব্দ বা মিলিয়ে আমি বসাতে পারবো না, তো একটু চ্যালেঞ্জ হয়ে যায়। তো অসুবিধা নাই, এরকম আসে, দু একটা আসে। আচ্ছা, তো উড়ো কথায় কান না দেওয়াই ভালো, এটা তো শুরুতে বলে ফেলছি। 39। ওকে, ফটিক আর জরিনার মতের মধ্যে খুব বেশি ড্যাশ নেই। তোর শেষ। বিষয়, এই তোর বিশেষ। 36, ঠিক আছে। এটা অন্যরা বলবা। চাঁদ, এটা বলবা না। সরকার এখন দেশ অবস্থায় আছে, একদিকে রাজনৈতিক চাপ, অন্যদিকে অর্থনৈতিক মন্দা। উভয় সাপোজ বলো। সংকট। উভয় সংকট। উভয় সংকট, উভয় সংকট মানে কি, দুই দিকেই বিপদ আছে, বুঝছো? এবং কথা সত্য। কই গেল? 38। রাজনৈতিক চাপ আছে, আবার আমাদের অর্থনৈতিক যে মন্দা সেটাও সামলাতে হচ্ছে। হুম, দেখো এখানে, এখানে হলো 19-20, দেখো 19-20 সামান্য পার্থক্য। ওইখানে কি বলতেছে, যে শুধু পার্থক্য, ইতর বিশেষ শুধু পার্থক্য, ডিফারেন্স। আর 19-20 বলতেছে সামান্য পার্থক্য, লিটল ডিফারেন্স। উড়নচণ্ডী অমিত ব্যয়ী, উড়নচণ্ডী মানে অমিত ব্যয়ী, ল্যাভিশ, এক্সট্রা ভ্যাগান্ট। বা উড়নচণ্ডী অমিত ব্যয়ী বা উচ্ছৃঙ্খল। উত্তম মধ্যম প্রহার পিটুনি, এটা তোমরা সবাই জানো। উড়ে এসে জুড়ে বসা, অনধিকার চর্চা, আনঅথরাইজড প্র্যাকটিস। অনধিকার চর্চা, উড়ে এসে জুড়ে বসা। এক্সাম্পল দেখলে বুঝতে পারবা। এক বনে দুই বাঘ, ফিয়ার্স কম্পিটিটর, প্রবল প্রতিদ্বন্দ্বী। অনেক কম্পিটিশন চলতেছে এরকম। আচ্ছা পড়ো, এটা পড়ো, দাঁড়া কে পড়বে? হুম, নুসাইবা পড়ো, এই পাঁচটা পড়ে শোনাও, নুসাইবা। 19-20 সামান্য পার্থক্য, লিটল ডিফারেন্স। উড়নচণ্ডী উড়নচণ্ডী অমিত ব্যয়ী, মিতব্যয়ী, উচ্ছৃঙ্খল। শৃঙ্খল, এক্সট্রাভেগেন্ট, ডিসঅর্ডারলি। উত্তম মধ্যম প্রহার, পিটুনি, বিট। হুম, উড়ে এসে জুড়ে বসা, অনধিকার অনধিকার চর্চা, আনঅথরাইজড প্র্যাকটিস। এক বনে দুই বাঘ, প্রবল প্রতিদ্বন্দ্বী। প্রতিদ্বন্দ্বী, ফিয়ার্স কম্পিটিটর। ওকে, থ্যাংক ইউ। এখানে ঠিক আছে, পড়ি। আচ্ছা, ঠিক আছে। নিসর্গ, নাফিউল, হামজা, তোমরা তিনজন বলবা, যে কোনো একজন। দেশ স্বভাবের কারণে তার ব্যবসা টিকলো না। নিসর্গ, নাফিউল, হামজা, বলো। দেশ স্বভাব, স্বভাব মানে তোমরা জানো, হ্যাবিট। ব্যবসা উড়ে মানে এসে বিজনেস। জুড়ে বসা। হুম, উড়ে এসে জুড়ে বসা। না না। আর হুম বলো, হামজা বলো। নিসর্গ,
উড়নচণ্ডী। উড়নচণ্ডী, হ্যাঁ, উড়নচণ্ডী স্বভাব, অমিতব্যয়ী বা উচ্ছৃঙ্খল, যেটা শৃঙ্খলার অভাব, ডিসিপ্লিন নাই এরকম, উড়নচণ্ডী। তা এই হ্যাবিট যদি থাকে তাহলে বিজনেস হবে? হবে না। ওকে, সংসারে কর্তৃত্ব নিয়ে স্বামী স্ত্রী টানাপোড়েন, যেন দেশ, হাজবেন্ড ওয়াইফ। আর এটা একটু মানে এটা না, না না, এটা ভালো ছিল। আচ্ছা, সংসারে কর্তৃত্ব নিয়ে স্বামী স্ত্রীর টানাপোড়েন, টানাপোড়েন মানে একটু ঝগড়া বা একটু মন কষাকষি এরকম, যেন, বলো। তার এক কোণে দুই ভাগ। এক বনে দুই বাঘ, যেন এক বনে দুই বাঘ। এটা আরো ভালো এক্সাম্পল দেওয়া উচিত ছিল। ওকে, আগের দিনে শিক্ষক ড্যাশ দিয়ে ছাত্রদের ভুল সংশোধন করতেন। উত্তম ক্লু, মধ্যম। উত্তম উত্তম মধ্যম। মধ্যম। হ্যাঁ, উত্তম মধ্যম, 43। আসলে কথা সত্য। আচ্ছা, আগের দিনের টিচাররা বিশ্বাস করতো মাইর ছাড়া কথা নাই, এবং নানা কারণে মাইর দিত। পড়া না করলে মাইর, দেরি করে আসলে মাইর, কথা বললে মাইর, কথা না বললে মাইর, বুঝছো? হাজারটা কারণ ছিল, না মারা উচিত, মেরে কাউকে সোজা করা যায় না। ওকে, দেশ যাদের স্বভাব তাদেরকে মানুষ পছন্দ করে না। উড়ে এসে জুড়ে বসা। উড়ে এসে জুড়ে বসে, 44। দেখবা যে যার আসলে, এটার মানে কি, এটার মানে হলো দেখা গেল তার আসলে রাইট নাই, কথা বলার রাইট নাই, বা হঠাৎ পরিচয়, 2 দিনের পরিচয়, অথবা কথা বলার কথা না, কিন্তু সে উড়ে এসে জুড়ে বসছে, মানে অনধিকার চর্চা করছে। অনধিকার মানে কি? অধিকার নাই। তো এরকম যাদের হ্যাবিট, মানুষ তাদেরকে কি পছন্দ করে? করে না। নিসর্গ পড়ো, এই 5টা। এসপার ওসপার, মীমাংসা সেটেলমেন্ট, এলাহি কাণ্ড বিরাট আয়োজন বিগ ইভেন্ট, একচোখা পক্ষপাতিত্ব ফেভারিটিজম, এক গোয়ালের গরু, একই দলের লোক পিপল অফ দ্য সেম পার্টি, এক কথার মানুষ কথা দিয়ে কথা রাখে যে ট্রাস্টওয়ার্দি। হম, আচ্ছা, এসপার ওসপার বলে না, আজকে একটা ওসপার ওসপার করে ফেলবো, মানে কি মীমাংসা বা সেটেলমেন্ট করবে। এলাহি কাণ্ড, বিশাল আয়োজন বা বিরাট ব্যাপার। একচোখা, পক্ষপাতিত্ব বা বায়াসড, বলি না, বায়াসড, লোকটা বায়াসড এরকম। একচোখা, এক চোখ দিয়ে দেখে যে, এইটা বোঝাচ্ছে। তার মানে হলো সে বায়াসড, কারো পক্ষ নিয়েছে এরকম, ফেভার করছে এরকম। এক গোয়ালের গরু, একই দলের লোক, পিপল অফ দ্য সেম পার্টি, বা একই দলের লোক। এক কথার মানুষ, কথা দিয়ে কথা রাখে যে ট্রাস্ট। ওকে, দেখো, এবারের জাতীয় নির্বাচনে দেশে দেশ হবে, কি হবে? ইলাহি কাণ্ড। ইলাহি কাণ্ড। আচ্ছা, একবার বললে হবে। এলাহি কাণ্ড। ওকে, নাবিহা, নুসাইবা, তোমরা দুজন বলবো এখানে এইটা। ইয়েস স্যার। তার বাবা দেশ, একবার কথা দিলে তিনি কথা ভঙ্গ করেন না। নাবিহা, নুসাইবা, তোমরা দুজন। এক কথা মানুষ। এক গুড, কথা মানুষ। ভেরি গুড, দুইজনে পারছে। 50। তার বাবা এক কথার মানুষ, একবার কথা দিলে তিনি তা ভঙ্গ করেন না। মানে আসলে তুমি যদি অর্থ জানো এবং মিনিংটা বুঝতে পারো, সেন্টেন্স, এটা না পারার কিছু নাই তখন, তখন অবশ্যই পারবা। বিচারকের দেশ রায়ে মানুষ ক্ষুব্ধ হলো। নিসর্গ, নাভিউল জিনান, তিনজনে একজন বলো। নাভিউল জিনান, জিনান তো কথাই বলে না আজকে। বিচারক, বিচারক মানে কি? যে বিচার করে।
জাজ। আর ওসপার। না, ভালো করে বুঝো। নিসর্গ, বিচারক মানে কি? যে যে জাজ করে, হ্যাঁ। জাজের ড্যাশ রায়, রায় মানে হলো যে কি বলে এটা, কোনো একটা কেসের ফাইনাল রিপোর্ট, ওইটাকে রায় বলে। ফাইনাল যে রিপোর্টটা তৈরি হয় ওইটা ঘোষণা করা, সেটাকে অ্যানাউন্সমেন্ট। মানুষ ক্ষুব্ধ হলো, ক্ষুব্ধ হলো মানে কি? খুব রেগে গেল। হুম। না, জিনান বলো। গ, জিনান। কি ব্যাপার? এক চোখা, এত দেরি কেন? তার এক চোখা 48, তার এক চোখা রায়ে মানুষ ক্ষুব্ধ হলো। বিচারক ওই যে যে বিচার করে, আর রায় মানে হলো যে রেজাল্ট। বিচারক যে রাইট মানে রিপোর্টটা অ্যানাউন্স করে। তাহলে বিচারকের এক চোখা রায়, মানুষ ক্ষুব্ধ হলো। এখন বিচারক যদি বায়াসড হয়ে যায় তাহলে মানুষ তো ক্ষুব্ধ হবেই। অফিসের ওই চারজন যেন দেশ, সব কাজ তারা একসঙ্গে করে। স্যার এক গোয়ালের এক গোয়ালের গরু। হুম, একই দলের লোক। অফিসের ওই চারজন যেন এক গোয়ালের গরু, সব কাজ তারা একসঙ্গে করে। তা, ঠিক আছে। ঠিক আছে, এটা বোঝো না এমন কেউ আছে 15টার মধ্যে? হুম। সব সেন্টেন্স, যে কোনো ওয়ার্ড সব বুঝতে পারছো সবাই? আচ্ছা, ঠিক আছে। তো এখানে দেখো, আমাদের এরপরে হলো 51 থেকে তাহলে 65, হ্যাঁ। এই যে 65 এই পর্যন্ত আমরা পড়ে ফেলবো। অবশ্যই তোমরা এগুলো পড়ে আসবে, এবং এগুলো তোমরা বেশিরভাগই তোমরা পারো, জানো। একাদশে বৃহস্পতি, কেবলা হাকিম, কথা দেওয়া, এগুলো তোমরা সব পারবা। সহজ আছে, যে কই মাছের প্রাণ, এগুলো তো ছোটবেলা থেকে পড়তেছো। খিচুড়ি পাকানো, খিচুড়ি আলাপ, পারবা। এগুলো এগুলোই আসে পরীক্ষায়। আসলে এখানে আমাদের উম, এটাও 35 পর্যন্ত করা হয়েছিল। আচ্ছা, 35। হুম। ও আচ্ছা, এখানে পুরোটা করা হয়নি, এখানে মাত্র 40 পর্যন্ত করা হয়েছে। আচ্ছা, এই পাঁচটাই করি। 35, 36। ও হো, এগুলো তো করা হয় নাই। ঠিক আছে, এটা পরের ক্লাসে করবো। আচ্ছা, সবাই খাতা কলম না, একটু লিখি। দেখো, যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ আমাদের যদি আমরা ভালো করে বুঝি, যুক্ত বর্ণ আর ফলা, তাহলে আমাদের রিডিং পড়াটা সহজ হবে, হ্যাঁ। তো যুক্ত বর্ণ আমরা বুঝতে পারি না, অনেক মানে শব্দ আমরা ভুল উত্তর ভুল পড়ি বা আমরা বুঝতে পারি না। আমাদের রিডিং পড়াটা কেন দরকার? কারণ হলো, মেইনলি আসলে সব জায়গায় এভরিওয়্যার তোমার দরকার, তবে মেইনলি এমসিকিউ, ক্লোজ প্যাসেজ, আরেকটা হলো ওই
এই তিনটাতে তোমাদের বড় বড় তিনটা, ধরো এটা একটা প্যাসেজ, কিন্তু এই দুইটা বড় বড় কম্প্রিহেনশন। বড় বড় তোমাকে দুইটা ইনসার্টে দুইটা বড় বড় কম্প্রিহেনশন দেওয়া হবে, এমসিকিউ। আরেকটা আমি লিখে দেখাই, এটা দরকার। আরেকটা হলো ওই। এখন এইখানে একটা বড় চ্যালেঞ্জ হলো রিডিংটা পড়ে অর্থ বুঝে আনসার করা। কিভাবে আনসার করতে হয় ওই বা এমসিকিউ সেটা আমরা দেখবো পরে, এগুলোর ওয়ার্কশিট যখন আসবে, এই যে আমরা বাগধারা সন্ধি শেষ হচ্ছে, তখন এগুলো আমরা শুরু করব। এখন কিন্তু মেইন চ্যালেঞ্জ কোনটা তোমার হাতে, তোমার জন্য? এই যে ধরো এক পৃষ্ঠার বড় দুইটা তোমাকে কম্প্রিহেনশন দিবে, এই কম্প্রিহেনশনটা তুমি যতটা দ্রুত সম্ভব তুমি ভালো করে পড়তে পারো। তুমি যদি পড়তে গিয়ে আটকে যাও, অর্থ না বুঝো, তখন তুমি পারবে না, তোমার ওখানে টাইম নষ্ট হবে। বুঝছো? একটা সময় মানে যখন দেখবে টাইম নাই, তখন ব্রেন ওয়ার্ক ওয়ার্ক করে বন্ধ করে দিবে। তাহলে এই দুইটা কম্প্রিহেনশন আমরা যদি ভালো করে পড়তে পারি, বুঝতে পারি, তোমার জন্য উত্তর দেওয়া সহজ। এই লক্ষ্যে আমরা যুক্ত বর্ণ আর একটা আছে ফলার ব্যবহার, এবং এই দুইটা জিনিস তোমরা যদি ভালো করে পারো, তাহলে তোমার এই চ্যালেঞ্জটা তোমরা খুব ভালো করে করতে পারবা। ওকে, এখন দেখো এইটা। হুম, তাহলে আগে আমরা লেখার আগে দেখি এটা কি লিখলাম, সবাই বলো। ও। ও, ভেরি গুড। আচ্ছা, এইবার কি আর ও আছে? না স্যার, এবার কি হলো? এটা হলো তয় ত। ত এটা দেখো, এইটা হলো শুধু ও, যখন মাত্রা থাকবে না, আর যখনই আমি মাত্রা দিব তখন হয়ে যাবে তয়েত। এখন তয়েতটা যুক্ত বর্ণ আমরা এইভাবে লেখা দেখেছো কখনো? নাই কিন্তু। তয়েতটা এইভাবে লিখতে হয়। ওকে, গেল। তাহলে এইটা ও, এইটা তয়েত। আর দেখো, এইটা কি সেম? হুম। না স্যার। এটা তো সেম, দেখো লিখতে। এই এটা সেম, কিন্তু যখন আমি এই এর পেটের ভেতর থেকে একটা অপারেশন করব, ধরো একটা হাত দিয়ে দিব অপারেশন করে, তখন সেটা কি হবে বলো? স্যার মনে পড়তেছে না। ওকে, সমস্যা নাই, এই জন্য আমি আছি। আচ্ছা, সবাই লিখো, সবাই লিখো। কি লিখবে আমি দেখাচ্ছি এখানে। সেটা হলো এখানে আছে, কিন্তু এটা পড়াই দিলে হবে না, এটা লেখাইতে হবে। তাহলে হলো, দেখো এইটা হলো ও, আর এইটা হলো ত যোগ ত। হুম। তাহলে এখন এইটা দিয়ে কি কি শব্দ আছে? যেমন ধরো উত্তর, রসউ, ত র, উত্তর। তারপরে হলো উত্তম। আচ্ছা, উত্তম লেখার দরকার নেই। উত্তর। তারপরে বৃত্ত, বয়রিকার বৃত্ত। আরেকটা লিখো। আরেকটা কি আসলো? নিরাপত্তা। দেখো উচ্চারণ হচ্ছে, একটা ও, সেটা তো ও। একটা হলো কি ত যোগ ত, উত্তর, বৃত্ত, নিরাপত্তা, এরকম কি আছে আর? বৃত্ত, বৃত্তবান, এখানে মিনিং সহ দেওয়া আছে, আমি আর লিখছি না। উত্তর মানে তোমরা জানো, বৃত্ত মানে সার্কেল, নিরাপত্তা হলো সিকিউরিটি। ওকে, এখন তুমি হলো উম আরেকটা আছে কাছাকাছি, আমাদেরকে কনফিউজ করে দেয়, সেটা হলো যোগ ত, কয়েত। এইটা ওই যে ওর পেটের ভিতর থেকে একটা হাতের মতো চলে আসে, পেটের ভেতর থেকে হাতের মতো চলে আসে, যেটা হলো যে তোমার কয়েত। এবং তুমি স্যার, চাইলে, বলো। স্যার এখানে আম, এটাকে তো হলো কয় তো বলে, এখন এটার পরিবর্তে কি আমরা কোনো শব্দে হলো কয়ের নিচে ত লিখতে পারবো? হ্যাঁ, সেটা আমি বলছি, এটাই বলতাম।
যেমন ধরো, এই যে এখানে দেওয়া আছে রক্ত, শক্ত, ভক্ত, বক্তব্য, ব্যক্তি, প্রযুক্তি, কটূক্তি, সেটা আমি দেখাচ্ছি, দেখো আগে তোমরা লিখো। যেমন হলো এই যে রক্ত, শক্ত, হুম, আচ্ছা, তারপরে হলো ব্যক্তি, উচ্চারণটা হবে হুম, বয়জা ফলা কয় তয় রস্যি, দেখো এরকম হয়ে যাচ্ছে, এটা আসলে কম্পিউটারে এরকম হয়ে যায়। আচ্ছা, ব্যক্তি, তারপরে হলো বক্তব্য, বক্তব্য, এই বক্তব্য, আরো লিখো প্রযুক্তি, প্রযুক্তি, প্রযুক্তি মানে কি? কটূক্তি, দেখো কটূক্তি বানান কি ঠিক আছে? কটূক্তি বানান কি ঠিক লিখেছি? হবে হুম, না স্যার। তার দীর্ঘকার হবে। দীর্ঘকার হবে, কটু যোগ উক্তি, মানে রস্বকার রস্বকার মিলে কি হচ্ছে, দীর্ঘকার হয়ে যাচ্ছে। আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে এই হলো তোমাদের এইগুলো জানলে আর তোমার এটা নিয়ে কনফিউশন হবে না। আচ্ছা, এই যে এটা দীর্ঘ উকার। এখন তুমি যখন খাতায় লিখবা তখন তুমি চাইলে এইভাবে লিখতে পারো একদম সহজ ভাবে, যেমন ধরো রক্ত, কয় ত, জাস্ট কয়ের নিচে এই যে ক যোগ ত, কয়ের নিচে তুমি ত দিয়ে দাও, হয়ে গেল। ধরো বক্তব্য লিখবা বা কটূক্তি লিখবা, এটাই লিখি কারণ সন্ধি তো এটা কাজে লাগবে তোমার। ক, তয় দীর্ঘ উকার, কয় তয় রস্য, এটা তুমি এই যে খাতায় লেখা শুরু করেছো এখন, তুমি চাইলে এভাবে লিখতে পারো বা পরীক্ষার খাতায় লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে কিন্তু আমাদের এই দেখো কত আছে, সপ্ত, শক্তি, মুক্তি, যুক্তি, লেখা যায় এভাবে সারাদিন ধরে লেখা যায়। ওকে, এইখানে দেখো এটা কি, উমগ, স্যার উমক। উমগ, হ্যাঁ, আমরা এটা লিখবো, সবাই লিখি। দেখো কিভাবে ওরকম হচ্ছে হচ্ছে, উমর সাথে আমি গ দিব, এরকম হয়ে যাবে, ওই দেখো। হুম, তাহলে এটা যোগ গ। এখন এরকম শব্দ কি আছে, যেমন অঙ্গ, তারপরে হলো উম অঙ্গ, সঙ্গ, অঙ্গ, অঙ্গ, সঙ্গ, সঙ্গ বা সঙ্গে। আরেকটা লিখবো জং, মঙ্গল, গ, ল। দেখছো সবগুলো একই রকম। এখন তুমি চাইলে এটা ভেঙে লিখতে পারো, এরকম ধরো অঙ্গ, অ, এই যে গ, অঙ্গ, অঙ্গ মানে কি, বডি। সঙ্গ, সঙ্গ মানে সাথে আর কি, এই যে উইথ। সঙ্গ মানে অ্যাকচুয়ালি কম্পেনিয়ন, আর সঙ্গে বললে হয়ে যাবে সাথে। মঙ্গল, তুমি জাস্ট এরকম করে লিখো গ, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি যখন বইপত্রে দেখবা, শিটে দেখবা, দেখবে এরকম লেখা আছে, এই জায়গাটায় কনফিউশন তৈরি হয়। তাহলে অঙ্গ, ভঙ্গ, বঙ্গ, আচ্ছা, এটাই স্পেশাল, এটা আমরা সামনের ক্লাসে অন্য সময় করব। আচ্ছা, এইটা দেখো, এটা কি বলো, সাত বলো। স্যার এটা হলো ছয় থ। তয় থ। এখন ধরো এইটা দেখো, এই যে পান্থপথ, পান্থপথ কোথায়, বসুন্ধরা সিটি, তাই না? এই বসুন্ধরা সিটি কোথায়, পান্থপথে। এই যাচ্ছে আসছে কে, একবার ক্লাসের বাইরে যায় আবার আসে, সমস্যা হচ্ছে কারোর আইডিতে? ওকে, দেখো গ্রন্থ, পান্থ, স্থান, স্থাপনা, স্থাপত্য, এরকম শব্দ তুমি আরো পাবা, যেখানে পাবা কি এই দন্ত স এর নিচে হ আছে, তুমি দেখবা কিন্তু আসলে ওটা হ, ওটা হ না, ওটা থ, ওটা হলো থ। তাহলে আমি চাইলেই আমরা এইভাবে লিখি, এত প্যাচে না গিয়ে। কিন্তু ওই যে তুমি বইয়ে পাবা এটা, তখন তুমি কনফিউজড হয়ে যাবা। ঠিক আছে, তো আমরা এটা লিখি চলো। স্যার
হুম। স্যার গ্রন্থাগার শব্দ তো হলো শয়থ আছে। আচ্ছা, ওটা তো বোঝা যায়, ওটা বুঝতে অসুবিধা হয় না। তুমি যেটার কথা বলছো, এই দেখো দন্ত সয়ে ত, এটা তুমি বুঝতে পারছো না? এটা তো দেখাই স্যার যাচ্ছে তো, কিন্তু এটা কি বোঝা যাচ্ছে? এটা কিন্তু বোঝা যাচ্ছে না, এটা এখানে প্যাচটা লাগে, এই জন্য এটা ওইটা আর দেখাবো না। যুক্ত বর্ণে তো অভাব নাই, শত শত যুক্ত বর্ণ আছে, এখন সব তো আমার দেখানোর দরকার নেই, যেগুলো তো তোমাদের প্রবলেম হয় বা দরকার হবে সেইটা। ওকে, যেন ভুলটা না হয়, তাহলে কি লিখবো আমরা? ধরো গ্রন্থ, এটা লিখবো আমরা, গয় রফলা দন্ত নয় থ, গ্রন্থ। হুম। তারপরে স্থান, দেখো হয়ের মতো, সবগুলো হয়ের মতো আসতেছে। অস্থির, এই যে আমরা বলি না অস্থির লাগছে, এই দেখো ত, ত ভুল করে ত দিয়ে দিয়েছে, অস্থির। হুম। আরেকটা লিখো। আচ্ছা, আর লেখা দরকার নেই, তিনটা লিখলে হবে। তাহলে কি পেলাম? গ্রন্থ, পান্থপথ, পান্থ মানে কি? প্যাসার বাই, পথ মানে পথ, স্থান প্লেস, স্থাপনা এস্টাবলিশমেন্ট, অস্থির রেস্টলেস, চঞ্চল। এখন তুমি আসলে বেশিরভাগ যুক্ত বর্ণ ভেঙে লেখা যায়, হ্যাঁ। কোনটা ভেঙে লেখা যায় না সেটা আমি বলবো। এটাও তুমি চাইলে এরকম ভেঙে লিখতে পারো। ধরো তুমি লিখলে গয়রা ফলা দন্ত নয় থ, গ্রন্থ, জাস্ট এরকম করে লিখো, কোনো অসুবিধা নেই। ধরো স্থান, দন্ত শয়ে থয়ে আকার, এই স্থান, ঠিক আছে, এইভাবে লিখো। তবে এগুলো চেনার জন্য, বোঝার জন্য দরকার। আচ্ছা, এটাই স্পেশাল। স্যার হুম, বলো। পরীক্ষায় তো কি আমরা হলো থটাকে কি মানে স্থান শব্দ যেভাবে লিখছে এবার কি হলো লিখতে পারবো পরীক্ষায় লেভেলসে? তোমার কথা ক্লিয়ার না, বুঝি নাই। স্যার এই যে আপনি যেভাবে এই বোর্ডে যে স্থান শব্দটা যেভাবে লিখছেন না, তাহলে হুম। এভাবে কি হলো আমরা ও লেভেলসে কি লিখতে পারবো? ও লেভেলস না, সব লেভেলে এটা তুমি লিখতে পারবে, এভাবে কোনো অসুবিধা নাই। স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল স্যার, মানে হ্যাঁ, আউট হ্যাঁ, অফ বলো। হুম। সন্ধির ক্ষেত্রে স্যার। হুম, আচ্ছা সন্ধিতে যাবো তো আমরা একটু পরে, ওকে রেখে দাও, স্যার। কোশ্চেনটা রেখে দাও, সন্ধিতে একটু পরে যাবো, বইলো। দেখো এইটা লিখো, ওইটা কি? ওইটা হলো দেখো, তৃষ্ণা, তৃষ্ণা, উষ্ণ, উষ্ণতা, কৃষ্ণচূড়া, এরকম আরো শব্দ আছে। তাহলে লিখো মূর্ধন্য স এ, এটা কি মূর্ধন্য ন? হুম, মূর্ধন্য স যোগ মূর্ধন্য ন, কি কি পাবো আমরা? যেমন তৃষ্ণা, তৃষ্ণা, উষ্ণতা, উষ্ণতা, এটা ভেঙে লেখা যায় না, তবে কেউ যদি ভেঙে লেখে সেটা কারেক্ট দেওয়া উচিত। কৃষ্ণ, তবে এটা না লেখাটাই বেটার, কৃষ্ণচূড়া। এই হয়ে গেল। আর লাস্ট আরেকটা আছে, এটা করব। দেখো তৃষ্ণা মানে কি? থার্স্ট, উষ্ণতা ওয়ার্মনেস, কৃষ্ণচূড়া রয়্যাল পয়েন্সিয়ানা, একটা গাছের নাম কৃষ্ণচূড়া, চিনো সবাই? স্যার অনেক সুন্দর। ওকে, লাস্ট ওয়ান আজকের দিনে, এইটা দেখো। আচ্ছা এখন দেখো, কয়ে রফলা, আরেকটা হলো কয়ে, মনে করো এরকম। আচ্ছা আমাকে বলো কেউ, এইটা আর এটা কি সেম? নো স্যার, একটা রফল স্যার আর একটা স্যার হম, একটা রফলা আর একটা দন্ত স। এখন এই দন্ত সটা আসলে, দেখো এই কোথা থেকে আসে? এর বাইরে থেকে, দেখো এর বাইরে থেকে আসতেছে, কিন্তু ফলা কিন্তু নিচ থেকে একদম, এই জিনিসটা খেয়াল করবা। এই দেখো, কয়ে আমি যখন ফলা দিচ্ছি এখান থেকে দিব, কিন্তু যখন আমি কক্সবাজারে যাব তখন আমি কি করব? এই যে এই পাশ থেকে। তাহলে এটা আমার জানা দরকার, আমাদের জানা দরকার।
তাহলে এটা লিখো এরকম। তাহলে ক এর সাথে কি আছে? ক এর সাথে এই দন্ত স, হ্যাঁ, ক যোগ দন্ত স। ওকে, এখন কি কি বানান? যেমন কক্স, কক্স, দেখ কক্স একটা স, এস এর সাউন্ড আসতেছে, ওইটা মানেই দন্ত স। কক্স বাজার, কক্স বাজার, হ্যাঁ। তারপরে হুম, ওকে, আরেকটা কি লিখবো? অক্সিজেন লিখো। অক্সিজেন। তোমরা চাইলে অন্য অন্য শব্দও তোমরা পারবা, যখন এইগুলা পারা মানে অন্য শব্দগুলো পারা। তাহলে কক্স বাজার অক্সিজেন, আমরা এখানে আর র ফলা দিব না। ওকে, তাহলে কক্স বাজার অক্সিজেন মানে একটা পারলে তোমরা অন্যরা পারবা, তবে এইগুলো যেগুলোর ইউজেস বেশি সেগুলোই আমি দেখালাম, হ্যাঁ। আচ্ছা, পরের ক্লাসেও আমরা দেখবো। তোমরা বলবা যে এটা করেছি এটা করি নাই, কারণ এটা এত কিছু নোট রাখা তো পসিবল না। তবে এগুলোর আর তোমাদের কোনো পড়া টড়া দেওয়া লাগবে না, মাঝে মাঝে আমি ধরবো, বা এগুলো চলে আসবে ক্লাসে, দেখবা চলে আসবে, তখন আমি ধরবো। আর এগুলো তোমরা দেখবা মাঝে মাঝে। এখন বলো সন্ধি নিয়ে কি প্রশ্ন? স্যার আমি স্কুলে স্যার একটা প্রশ্ন এসেছিল স্যার গঙ্গোত্রী। স্যার গঙ্গোত্রীতে স্যার গ এর সাথে যে স্যার আরেকটা ফর্ম আছে স্যার, স্যার যখন ব্রেকিং করব স্যার, যে ফর্মটা স্যার রাউন্ড আপ করায় দেওয়া আছে স্যার, ওই ফর্মটাই কি ব্রেকিং এ স্যার দিতে হবে, নাকি আমি আলাদা করে গটা দিতে পারবো? কোন শব্দ বললা? স্যার গঙ্গোত্রী। গঙ্গর্মী, হ্যাঁ। না, ওইখানে তো গঙ্গর্মী কি, ও বুঝতে পারছি। এই যে ওই এটার কথা বলছো তো? জি তুমি স্যার। এটা দিতে পারবা, এটা দিতে পারবা, কোনো অসুবিধা নাই তো। ওইটাই তো আমরা শিখলাম এতক্ষণ ধরে। এই যে এরকম এরকম থাকে না, ইজি বিজি। ইয়েস স্যার। হুম, ওইটা তো শিখলাম আমরা এতক্ষণ ধরে, যে আমরা চাইলে এইভাবে লিখতে পারবো, কোনো অসুবিধা নাই, গঙ্গ যোগ উর্মি। স্যার আমার ক্লাস স্যার বাংলা টিচার স্যার এটা বলেছে অ্যালাউ না স্যার ও লেভেলে। না, না, এটা তো হইলো না। ওইটার সাথে সন্ধির কোনো সম্পর্ক নাই তো, সন্ধি তো অন্য জিনিস। কারণ স্কুলে হয় কি, স্কুলে অনেকগুলা তোমাকে অনেক কিছু অ্যালাউ করবে না, বুঝছো? যেমন স্কুলে তোমার চিঠি লিখতে হবে, এই নানান কিছু তারিখ দাও, এটা দাও সেটা দাও। কিন্তু তোমার ও লেভেলে কিছুই না। ও লেভেলে তুমি শুধু প্রিয়, পারবো। প্রিয় মনে করো অমুক, এটা দিয়ে তুমি জাস্ট লেখাটা কমপ্লিট করবা, শেষ। বুঝছো না? দেখবা স্কুলে করে ডেট দাও, এখানে ঠিকানা দাও, ও লেভেলে তো কোনো দরকার নেই। স্যার থ্যাংক ইউ স্যার। হুম, কারণ ধরো তুমি যে কোশ্চেনটা করছো ওইটার সাথে আমাদের সন্ধির কোনো সম্পর্ক নাই, ওইটা আলাদা বিষয়। কারণ আমরা আমাদের পড়াশোনা বলো, ল্যাঙ্গুয়েজ বলো, আমাদের জীবন যতটুকু আমরা সহজ করতে পারি সেটাই আমাদের জন্য কল্যাণকর। বুঝো নাই? আমাদের জীবনকে জটিল করে লাভ আছে? চিন্তা ভাবনা জটিল করবা না, সহজ করবা, দেখবা জীবন সহজ হবে। তো ভাষাটাও এরকম, যত সহজ করা যায় তত ভালো, তত উপভোগ্য হবে। ওকে, এখানে দেখো আমাদের
ব্যঞ্জন সন্ধি 3 রকম ভাবে হয়। একটা হলো আমরা দেখেছি, প্রথমে কনসোনেন্ট, পরে পরে কি, পরে ভাওয়েল। কালকে দেখলাম আগে ভাওয়েল, পরে কনসোনেন্ট, তাই না? এখন আমরা কি পাবো? কনসোনেন্ট সাথে কনসোনেন্ট পাবো, মানে এখানে আর ভাওয়েল পাবো না। এখন বুঝবো কি করে ভাওয়েল পাবো না? এই যে এখানে যেভাবে বুঝতে, তার মানে ভাওয়েল কোনগুলো? ওই যে অ থেকে ও পর্যন্ত, এগুলো তুই পাবা না, হয় এগুলো পাবা না, অথবা অবর্ণ যে লীন হয়ে থাকে ওইটা পাবা না, বা এগুলোর কার পাবা না। তার মানে তুমি কি পাবা? অন্যগুলো পাবা, ওই যে ক থেকে ম পর্যন্ত, যেটা বলেছিলাম আমাদের সন্ধিতে কাজে লাগবে, বর্গীয় বর্ণ, ওইগুলো তোমার কাজে লাগবে, ওইগুলো তুমি দেখবা। এখন এখানে একটা ব্যাপার দেখো, যখন আমি ছ বলছি তখন অ আসতেছে, ও আসতেছে, ওকে। এখন এখানে ধর একটা লেটার আছে, এইটা আসলো, প্লাস আসলো, তার মানে কি এইখানে কিন্তু ছয়ের মধ্যে অ আছে, ওইটা আমি ভাওয়েল পাচ্ছি। কিন্তু ছটা যদি এইখানে থাকে, ছটা যদি এখানে থাকে, মনে করো যে সত্র, এটা, তাহলে কি এটা কি ভাওয়েল ধরবো? এটা তো ভাওয়েল ধরবো না, এটা আমি কনসোনেন্টই ধরবো। আমাদের এই জন্য আমি সবসময় বলি যে ফার্স্ট সেগমেন্টের লাস্ট সাউন্ড আর সেকেন্ড সেগমেন্টের ফার্স্ট সাউন্ড, এই কথাটা মনে রাখতে হবে। আচ্ছা, তো এইখানে আমাদের ছিল, দেখো আমরা গতকাল যেটা করেছিলাম সেটা একবার একটু ঝালাই করব। কেউ বলতে পারবা এখানে গতকাল কি শিখেছিলাম? এনিওয়ান? হুম, কেউ বলো, দেখে দেখে বলো। গতকাল কি শিখেছিলাম 2 নম্বরে, 2 নম্বর রুলসে, কেউ বলো। আর আমার নিয়মটা শিখেছি। হ্যাঁ বলো, সেটা বলো, দেখে দেখে বলো। নিয়মটা হলো যে স্বরীয়, মানে যে প্রথম সেগমেন্টে যদি স্বরীয় বা স্বরীয় বা বা- বা, স্বরীয় রস্যই বা ও যদি থাকে, এবং দ্বিতীয় সেগমেন্টে যদি ছ থাকে, তাহলে আমরা যখন দুইটি যখন যোগ করব, তখন আহ জয় ছ পাবো। বা চটা চলে আসবে ওর সাথে, ঠিক আছে, ছয়ের সাথে, এই সেকেন্ড সেগমেন্টের ছয়ের সাথে চটা যুক্ত হবে। যেমন ধরো কিছু মিল থাকে না, এই যে ক, খ, খ হলো ছোট ভাই, ক হলো বড় ভাই, তারপর দেখবা এরকম আরো আছে, যেমন চ, ছ, আরো আছে ট, ঠ। তো এইগুলা সব ছোট ভাই মনে করলা, হ্যাঁ এগুলো সব বড় ভাই। তো এই যে ছ, ওইরকম যদি পাও তুমি, কি রকম, যে ফার্স্ট সেগমেন্টে তুমি ভাওয়েল পাবা, কি কোন ভাওয়েল গুলা? অ, আ, অবলিক ই, উ, এইগুলার সাথে যদি তুমি ছ পাও, ঠিক আছে, মানে ভাওয়েল, এগুলো কি ভাওয়েল, ভাওয়েল প্লাস ছ, এক কথায়, তাহলেই তুমি এই ছয়ের সাথে চটাকে নিয়ে চলে আসবে, আর কিছু করতে হবে না। ঠিক আছে, রাত, সরি, তুমি কে? সাদ। হ্যাঁ, সাদ পড়ে শোনো এতগুলো আমাদেরকে, বাকিরা সবাই শোনো। এক যোগ এক যোগ ছত্র, একচ্ছত্র পড়ো। এক যোগ ছত্র, একচ্ছত্র, প্যারামাউন্ট, প্রযোগ ছেদ, প্রচ্ছদ। আবার একারটা হবে না, একারটা হবে না, প্রযোগ সদ, প্রচ্ছদ। অঙ্গ হুম যোগ ছেদ, হুম অঙ্গচ্ছেদ, অ্যাম্পিউটেশন। আজ যোগ ছাদন, আচ্ছাদন। আবার পরিযোগ ছন্ন, পরিচ্ছন্ন, ক্লিন। মুখ মুখ, যোগ মুখ, মুখ যোগ ছবি। মুখ যোগ ছবি, ছবি, অ্যাসপেক্ট। বৃক্ষ যোগ ছায়া, বৃক্ষ ছায়া, ট্রি শ্যাডো। পূর্ণ যোগ ছেদ, পূর্ণচ্ছেদ, ফুল স্টপ। কথা যোগ ছলে, কথা ছলে, বাই দ্য ওয়ে। আ যোগ ছন্ন, আচ্ছন্ন, পজেসড।
ই যোগ ছেদ, বিচ্ছেদ, দেখো এগুলো সেপারেশন। সব সব তুমি কি পাবা ফার্স্ট সেগমেন্ট গুলাতে, সব দেখো, সব তুমি ওই যে স্বরধ্বনির মতো উচ্চারণ, এই যে মুখ, এটা মুখ বলবো না, মুখ। সন্ধিতে আমরা আমাদের রিয়েল লাইফে আমরা মুখ বলি, কিন্তু যখন সন্ধি পড়বো, যদি হর্ষ, এখানে যদি হর্ষ থাকতো তাহলে আমি মুখ বলতাম। যেহেতু হর্ষ নাই, তার মানে এটা ভাবেল, তার মানে আমি পড়বো মুখ। হিম, মনে আছে সবার? দেব, এই যে এখানে সব, এই চারটার একটা তুমি পাবা এখানে। আর যদি সেকেন্ড সেগমেন্ট এরকম ছ থাকে, দেখো সবগুলোতে এখানে কি পাবা, স পাবা। স, এই সবগুলোতে স আছে। তাহলেই তুমি চকে চয়ের আবির্ভাব হবে ওখানে, এবং চটা যুক্ত বর্ণ হবে ওই ছয়ের সাথে। চ, অনেকে, যদি কেউ এরকম লিখে থাকো, এটা এটা লিখবা না, হ্যাঁ। দেখো কিভাবে লিখছি আমি, এই যে চয়ের এখান থেকে আসবে, এই যে এখান থেকে এসে জাস্ট ওকে একটু টাচ করবে। এই নিচে কেউ লিখবা না, চয়ের নিচে ছ দিবা না, পাশে দিবা। এমন ভাবে দিবা যেন চয়ের যে এইখানে টাচ করে, এই যে এই জায়গাটায়। আই হোপ ইউ আন্ডারস্টুড। আচ্ছা, এগুলো পড়ো, সাত পড়ো, এই ছয়টা পড়ো, সবাই শোনো। পরি যোগ ঠেদ, পরিচ্ছেদ, হুম। চ্যাপ্টার। পরি যোগ ঠদ, পরিচ্ছদ, book। পুরু যোগ ছায়া, পুরু ছায়া, tree shadow। ই যোগ চিহ্ন, বিচ্ছিন্ন, separated। প্রতি যোগ ছবি, প্রতিচ্ছবি, রিফ্লেকশন। চ যোগ ছন্দে, ছন্দে, at। হুম, ঠিক আছে। আচ্ছা, আমরা কিভাবে সেপারেট করব, যদি কম্বিনেশন, কম্বাইন থেকে সেপারেশন, কম্বিনেশন থেকে সেপারেশন, ওগুলো আমরা দেখবো, হ্যাঁ। এগুলো আমরা দেখবো, আগে আমরা এটা শেষ করি। ওকে, সন্ধি আসলে কি অনেক বড় একটা চ্যাপ্টার, তো সময় লাগবে। রাতারাতি ধরো শেষ করে লাভ কি, যদি আমার মাথায় না থাকে, বা আমরা যদি বুঝতে না পারি, ওভারনাইট শেষ করে লাভ নাই, হ্যাঁ। ধৈর্য সহকারে শিখো, কাজ লাগবে। ওকে, তো এখন আমরা চলে আসলাম বোথ সাইডে কি পাবো, কনসোনেন্ট পাবো। কনসোনেন্ট কি করে বুঝবো? প্রথমত, তুমি ফার্স্ট, সবসময় হর্ষ সবসময় ফার্স্ট সেগমেন্ট হয়, সেকেন্ড সেগমেন্টে কখনো হর্ষ দিতে হয় না, মনে রাখবা। তো হর্ষটা তুমি কখন দিবা? যখন তুমি কম্বিনেশন থেকে তুমি যখন সেপারেশন করবা, তখন তোমাকে হর্ষ দিতে হবে। কোন কোন ক্ষেত্রে দিবা? দেখবা ওই যে সম, সম আসে, এখানে ট পেলাম, শর্ট পেলাম, তারপরে দিক মানে কয়ের সাথে দিবা। ঠিক আছে, আরেকটা আছে খণ্ডত। আরো যদি দু একটা থাকে দেখতে পাবা। তাহলে আমরা জানলাম সেকেন্ড সেগমেন্টে হর্ষ দেওয়ার কোনো প্রয়োজন হয় না, ফার্স্ট সেগমেন্টে দিতে হয়, কিন্তু খণ্ডতর সময় দিতে হয় না। ওকে, এই। আর আমরা এখানে আমরা এখন রুলস তিনে চলে আসলাম, 3 নম্বর রুলসে চলে আসলাম, যেখানে আমরা বোথ সাইডে এই যে ব্যঞ্জন ধ্বনি মানে কনসোনেন্ট প্লাস কনসোনেন্ট পাবো, আর এটা হবে ব্যঞ্জন সন্ধি হবে তখন। এগুলো সহজ আছে। আরেকটা জিনিস মনে রাখবে, বইয়ের সাথে মেলাইতে যাবা না। বই যদি পড়ো তাহলে বইয়েরটা ফলো করবে, আমারটা ফলো করার দরকার নেই। আর আমারটা ফলো করলে তোমরা সব কমন পাবা। ঠিক আছে, হোপ ফর দ্য বেস্ট, সবই কমন পাবা, না কমন পাওয়ার কিছু নেই। এবং এটা সহজ আছে, কঠিন নাই, সহজ। কয়টা সেগমেন্ট? 5টা, 6টা। এগুলো তোমরা পড়েছো অলরেডি, তোমরা পড়েছো, তোমরা অনেক কিছু জানো। ওকে, আমরা তাহলে সেগমেন্ট 1, ব্যঞ্জন সন্ধি সেগমেন্ট 1, এখানে দেখো কি বলছে। এখানেও দেখো চয়ে চ, এখানে এখানে চয়ে চ, চয়ে ছ, বর্গীয় জয়ে জ। আচ্ছা, তাহলে বিষয়টা কি? বিষয়টা হলো, আচ্ছা আমরা আগে দেখি। দেখো আমার আমার আমি যেভাবে দেখাই বা দেখছি, আমরা এভাবে পড়ো। ধরো এখানে খণ্ডত, খণ্ডত, খণ্ডতা, মানে আমি যে সেগমেন্ট 1, তাহলে আমরা 3টা সাইডে খণ্ডতা পাচ্ছি। খণ্ডতা প্লাস আদার্স, খণ্ডতা প্লাস আদার্স, খণ্ডতা। দেখো এখানে সেগমেন্ট 1-এ 3টা পার্ট আছে। ওকে,
তো খণ্ডত প্লাস আদার্স, আবার খণ্ডত আছে, খণ্ডত আছে, এইভাবে তিনটাতেই খণ্ডত আছে। এখন এইখানে বলছে চ। আচ্ছা দেখি, দাঁড়াও, সবাই দেখো, এখানে বলছে চয় চ হবে, ওকে চয় চ হচ্ছে। এখানে বলছে চয় ছ হবে, সরি, চয় ছ। এখানে বলছে বর্গীয় জয়ে জ, বর্গীয় জয়ে বর্গীয় জ, ওকে। এখন এইখানে কি আসবে, এখানে চ আসবে, মানে খণ্ডতর সাথে চ আসলে চয় চ। ওকে, এখানে বলছে ছ আসতেছে, ছ, তাহলে খণ্ডতর সাথে ছ আসলেও চয় চ, চয়ে ছ। ওকে, একটু আগে আমরা যেটা পড়লাম না, দেখো ওইটা আর এটা কাছাকাছি রুলস, মানে একই রুলস বলা যেতে পারে। যে ওইখানে কি আসতেছিল, ভায়োল আসতেছিল আর ছ আসতেছিল। আর এখন আমি তাহলে বলতে পারি যে ভায়োল অথবা খণ্ডত যে কোনো একটা আসলে কি হবে, চয় ছ দিয়ে দিবা, তাহলে ওইটার সাথে আমরা মিলিয়ে কিন্তু এটা বলতে পারি। আর একটা আসতেছে বর্গীয় জ। Okay. তাহলে এইটা দেখে আমরা বলতে পারি, কি বলতে পারি, যে খণ্ডতর সাথে চয় চ আসলে চয় চ, ছ আসলে চয় ছ, আর বর্গীয় জ যদি আসে তাহলে বর্গীয় জয় বর্গীয় জ, যুক্ত বর্ণ হয়ে যাবে আর কি। খণ্ডত ফ্যাক্টর এখানে, বুঝছো? কারণ এরপরেও আমরা দেখবো এরকম যে অনেকগুলা খণ্ডত দিয়ে ব্যাপার স্যাপার আছে, দেখো সব জায়গায় খণ্ডত, খণ্ডত দিয়ে অনেক শব্দ আছে, অনেক। হম, খণ্ডত দিয়ে বেশ কিছু শব্দ আছে, খণ্ডত ফ্যাক্টর। তাহলে লিখো সবাই, সবাই লিখো। লিখবা হলো ব্যঞ্জন সন্ধি রুল 3। সবাই লিখো, কি রুল? ও, এখানে আবার লিখতে হবে সেগমেন্ট 1। শুধু রুলসটা লিখি, হ্যাঁ, তারপর দেখা যাক কতটুকু লেখা যায়। সেগমেন্ট ওয়ানের মধ্যে আমরা কি কি পাবো, একটা হলো খণ্ডত, আগে খণ্ডত যোগ চ, তাহলে কি হচ্ছে, ছয় চ। খণ্ডত, খণ্ডত কমন, খণ্ডত ছ, ওই, তাহলে কি হচ্ছে, ছয় ছ। ওকে, আরেকটা হলো খণ্ডত যোগ বর্গীয় জ, তাহলে এখানে কি পাবা, এটা ওই বর্গীয় জের সাথে বর্গীয় জ। উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ, এখানে অনেকগুলা উদাহরণ দেওয়া আছে। এইটা লিখবা, যেটা লেখালাম এটা লিখবা। তাহলে দেখো, সেগমেন্ট 1, পার্ট 1, উদ যোগ চারণ। হুম, হামজা, হামজা পড়ো, পার্ট 1টা পড়ো। উচ্চারণ, উচ্চারণ, উদ্যোগকেত, উচ্চকেত, শরৎ যোগ চন্দ্র, শরৎচন্দ্র, চলত যোগ চিত্র, চলচ্চিত্র, সৎ যোগ চিন্তা, সৎচিন্তা। হুম, এটাও পড়ো, 2 নম্বর তো, পার্ট 2, উদ যোগ সেদ। উদ্যোগ ছেদ, উচ্ছেদ, উদ্যোগ ছিন্ন, উচ্ছিন্ন। ওকে, ধন্যবাদ। নাফিউল পড়ো, এই পার্টটা পড়ো, নাফিউল, নাফিউল আছো? হুম উজ্জ্বল, হুম উজ্জ্বল, সৎ যোগ জন, সজ্জন, তৎ যোগ জন্য, তজ্জন্য, বিপদ যোগ জনক, বিপজ্জনক, হুম, পড়ো। যাবৎ যাবত, যোগ জীবন, যাবৎ যোগ জীবন, যাবজ্জীবন, উদ যোগ জীবিত, উজ্জীবিত, জগৎ যোগ জীবন, জগজ্জীবন,
উদ যোগ দিন, উদ্দিন। দেখো এখানে আমি বলেছিলাম একটা কথা যে আমি আসলে রুলস গুলো বানিয়েছি নতুন রুলস তৈরি করার জন্য। নতুন রুলস না, মানে আর কি সহজ ভাবে দেখানোর জন্য। এই ক্ষেত্রে আমার কিছু মানে রুলস এর কয়েকটা আছে ইম্পর্ট্যান্ট, কিন্তু আমি যে নতুন রুলস বানাইতেছি সেই রুলসে ওরা আসতেছে না, যেমন কিন্তু ইম্পর্ট্যান্ট। যেমন বিপজ্জনক, উড্ডিন। দেখো এইখানে কি বর্গীয় জ আছে? নাই, কিন্তু ও তো ওই সেগমেন্টে আছে। তার মানে ও রুলস এমন ছিল যেখানে আসলে বর্গীয় জয়ের পাশাপাশি এই ডটা ছিল। রুলস এমন ছিল যেখানে এই খণ্ডতার পাশাপাশি এই ডটা ছিল। তাহলে এই সমস্ত বিষয়গুলো আমি যদি এইভাবে কি দেখাইতে পারতাম, বা দেখাতে গেলেও আমি দেখাতে পারতাম, কিন্তু এটা বড় হয়ে যেত, ক্রিটিক্যাল হয়ে যেত। অন দ্য আদার হ্যান্ড আমি কি করলাম, ওই দুইটা শব্দকে আমি আলাদা করলাম, কিন্তু ওটা পড়বো, আমরা বাদ দিব না, যেটা ওই দুইটা ইম্পর্টেন্ট। আর বাকিগুলো তাহলে দেখো আমরা কত সহজে আমরা কতগুলো ওয়ার্ড মাথায় নিতে পারবো সহজে। এটা কি ভালো হলো না, নাবিহা? হুম। Yes, sir. তো এই যে আমি ধরো রুলস ব্রেক করলাম, এটা কি ঠিক করলাম? না। সমাজের কল্যাণের জন্য কখনো কখনো Yes, চিরাচরিত yes. ব্রেক করতে হয়, বুঝছো? এটা Yes, মনে sir. রাখবা। সমাজ তথা এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা পৃথিবীবাসী মানব জাতির জন্য যেটা মঙ্গলজনক, কল্যাণজনক, যেটা ওয়েলফেয়ার ডেকে আনে, বয়ে আনে, এটার জন্য চিরাচরিত রুলস, সেটা যদি হাজার বছরেরও হয়, সেটা ব্রেক করতে হয়। মানে নিজের শপথ প্রয়োজনে ব্রেক করতে হয়, বুঝছো? ওকে, ঠিক আছে। তো দেখো এইবার আমি তোমাদেরকে দেখাই, কয়েকটা দেখাই, তিনটা থেকে তিনটা উদাহরণ দেখাই। আচ্ছা, এটা না করলেও চলবে, এখানে মাত্র দুইটা। এবং এটা তো আমি বললাম যে হলো ছয় ছয়, একটু আগে আমরা হচ্ছিল এটা এখানে এই যে খণ্ডত, খণ্ডত। ঠিক আছে, দেখো যে ধরো এই যে এটা আসে, এটা আসবে, আসতে পারে বা এসেছেও আর কি। ধরো এখানে আছে চলদ, চল খণ্ডত, চলত যোগ চিত্র, এটা আছে। আচ্ছা, আরেকটা এখানে এখান থেকে একটা নিই। দেখো এখানে ব ফলা আছে, এটা সেকেন্ডের সাথে, সেকেন্ড যেটা ছিল ওইটার সাথে ব ফলা ছিল বলেও চলে আসছে। ঠিক আছে, এইখানে আমরা এইখানে নিই, এইটা নিই, যাবত যোগ, একটু বড় করে লিখতেছি, সময় লাগতেছে। ঠিক আছে, যাবত যোগ। এখন তুমি দেখো এইখানে খণ্ডত আছে, এইখানে চ আছে। যদি খণ্ডতার সাথে চ আসে তাহলে কি হবে বলো? ছয় চ, ছয় চয়ে চ। চ। আমি চয়ে চটা দিয়ে দিলাম। আর এর সাথে কি একটা কার আছে না, ওই কারটা দিয়ে দাও, এই চলচ্চিত্র। ঠিক আছে, ওটার সাথে যে কারটা থাকবে দিয়ে দিবা। যেমন এখানে দীর্ঘ ই কার আছে, তাহলে আমি কি করবো, আগে লিখো যাবত, যাবত। এবার খণ্ডত আছে, তাহলে এখানে বর্গীয় জ আছে, খণ্ডতের সাথে বর্গীয় জ থাকলে বর্গীয় জটা ডাবল হয়ে যাবে, ডাবল হলো। এখন এইখানে তো আর বফলা নাই, কিন্তু বফলার কথা বলে লাভ নাই, তাহলে দীর্ঘ ইকারটা দিয়ে দাও, বাকিটুকু বসাও। এইভাবে তোমরা বুঝে বুঝে বাকিগুলো করতে পারবা। দেখো জাগত জীবন, এই যে খণ্ডতর সাথে বর্গীয় জ আসছে, বর্গীয় জ ডাবল। সব জায়গায় একই কথা বারবার বলে লাভ নাই। এই সজ্জন, এটা ইম্পর্টেন্ট। সৎ বর্গীয়, এই খণ্ডতর সাথে বর্গীয় জ আসছে, এটা আসলে কি হবে, বর্গীয় জ ডাবল, বর্গীয় জ ডাবল। তার মানে এখানে দয়ের সাথে বর্গীয় জ আসলেও বর্গীয় জটা ডাবল হয়ে যাবে, বলছো? এটা রুলসটা হলো এই। এইভাবে তোমরা পড়বা, দেখবা সহজ হয়ে যাবে। আর মিনিং গুলা তো পাশে দেওয়া আছে। যেমন উজ্জীবন, উজ্জীবিত, এটা তোমার বুঝতে একটু কঠিন। উজ্জ্বল তুমি এটা বুঝবা, কিন্তু দেখা গেল উজ্জীবিত এটা বুঝতে পারছো না। কি এটাকে এনার্জাইজড। সজ্জন রিলেটিভ, তজ্জন্য মানে তার জন্য। উড্ডিন ফ্লাইং। যখন তুমি নিয়ম বুঝতে পারবা, মিনিং বুঝতে পারবা, সেই জিনিস তোমার কাছে সহজ। ঠিক আছে, এখন আমাকে বলো এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার। এবং এরপরে আমরা দেখেছি যে সন্ধিটা আসছে বেশি আছে কিন্তু সহজ, ওটা তোমরা খুব সহজে এটার মতোই বুঝতে পারবা।
আহামরি কঠিন হবে না, ঠিক আছে? এবং তোমরা এখান থেকে সব কমন পাবা, এটাও তোমরা জেনে রেখো। আর যারা কম্বিনেশন টু সেপারেশন নিয়ে চিন্তা ভাবনায় আছো তাদের জন্য আলাদা আমি ব্যবস্থা করব, যেমন ওইটার একটা আলাদা ওয়ার্কশিট আমরা করতে পারি, ঠিক আছে? ওইটা আমি করে দিব। আগে আমরা এটা শেষ করি, 26-এ যারা পরীক্ষা দিবে তাদের এটা দরকার হবে। ধন্যবাদ।